আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে যে পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নাদিয়াতুল কায়দা পর্ব 2। আমি পূর্বে নাদিয়াতুল কায়দা পর্ব 1 নিয়ে আলোচনা করেছি। যারা আমার নাদিয়াতুল কায়দা পর্ব 1 ভিডিওটি দেখেছেন, আশা করি আপনারা আরবি হরফের পরিচয় সম্পর্কে জেনে গিয়েছেন। এ পর্বে আমি নাদিয়াতুল কায়দার দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনারা যদি এই পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের আর কোনো হরফ নিয়ে সমস্যা হবে না। তাই আমি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। এই পৃষ্ঠা পড়ার দুটি নিয়ম আছে। প্রথমে আমি একটি নিয়ম পড়ে যাব, তারপর দ্বিতীয় নিয়ম পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তাই আমি শুরু করছি। এটি হচ্ছে বা, 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 তা, 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 সা, 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 নু, 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 ইয়া, 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 ঝিম, 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 হা, 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 খা, 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 সিন, 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 শিন, 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 صاد صاد صاد، ضاد ضاد ضاد، عين عين عين، غين غين غين، غين غين غين، فا فا فا، قاف قاف قاف، كاف كاف كاف، لام لام لام، মিম মিম মিম, হা হা হা। আমি যে নিয়ম পড়েছি এটি যদি আপনারা 5 বার বা 3 বার পড়েন তাহলে আপনারা পুরো হরফটি বুঝে ফেলবেন। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে আরেক রকম। আপনি যদি চান প্রথম নিয়মই পড়তে পারেন বা দ্বিতীয় নিয়মই পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি দ্বিতীয় নিয়মটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আস্তা বা, আধা বা, বায়ের মাথা, আস্তা থা, আদা থা, তায়ের মাথা, আস্তা সা, আধা সা, সায়ের মাথা, আস্তা নু, আদা নু, নুয়ের মাথা, আস্তা ইয়া, আধা ইয়া, ইয়ায়ের মাথা, আস্তা ঝিম, আধা ঝিম, ঝিমের মাথা, আস্তা হা, আধা হা, হায়ের মাথা, আস্তা খা, আধা খা, খায়ের মাথা, আস্তা সিন, আধা সিন, সিনের মাথা, আস্তা শিন, আধা শিন, শিনের মাথা, আস্তা সদ, আদা সদ, সদের মাথা, আস্তা বদ, আদা বদ, বদের মাথা, আস্তা আইন, আধা আইন, আইনের মাথা, আস্তা গাইন, আধা গাইন, গাইনের মাথা, আস্তা ফা, আধা ফা, ফায়ের মাথা, আস্তা কফ, আধা কফ, কফের মাথা, আস্তা কাফ, আধা কাফ, কাফের মাথা, আস্তা লাম, আধা লাম, লামের মাথা, আস্তা মিম, আধা মিম, মিমের মাথা, আস্তা হা, আধা হা, হায়ের মাথা। আমি আপনাদেরকে দুটি নিয়ম পড়ে শুনিয়েছি। আপনারা যদি এই দ্বিতীয় পর্ব দেখেন তাহলে নাদিয়াতুল কায়দার যে পর্ব তৃতীয় আছে, অর্থাৎ তৃতীয় নাম্বার পৃষ্ঠা আছে, যদি আপনারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা সম্পূর্ণরূপে পড়েন তাহলে তৃতীয় পৃষ্ঠা পড়তে আপনারা কোনো কষ্ট হবে না। আপনারা অটোমেটিকলি এই পড়তে পারবেন তৃতীয় নাম্বার পৃষ্ঠা। এই কায়দা শুধু বাচ্চাদের জন্য নয়, সব বড়দের জন্য, সিফারার জন্য, অর্থাৎ আমপাড়া এবং কোরআন শরীফের সকলের জন্য। কারণ এই কায়দার মধ্যে কোরআন শরীফে যেমন বা যেমন দেখেন আধা আছে, অল্প কিছু আছে, এইভাবে দেওয়া থাকে। এই কায়দার মধ্যে এইগুলা তুলে ধরা হয়েছে। আপনারা এর মধ্যে কয়েকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলোর মধ্যে আমাদের প্রায় সমস্যা হয়। যেমন বা, জিম, নু, ইয়া। যেমন দেখেন, আমরা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে বার
নিচে ফুটা আছে, আবার নুনের উপরে ফুটা আছে, আবার থায়ের উপরে ফুটা আছে, ইয়ায়ের নিচে ফুটা আছে। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে, কারণ আমরা কোরআন শরীফে পড়ার সময় নর্মালি এটা আমাদের সমস্যা হয়ে থাকে যে আমরা বাকে নু বলে থাকি, আবার তাকে অনেক সময় ইয়া বলে থাকি। আরেকটা জিনিস হচ্ছে জিমের নিচে ফুটা, এটা আমাদের মনে রাখতে হবে, এবং খায়ের উপরে ফুটা। আপনারা বলতে পারেন যে এই বাগুলিকে 3 ভাবে দেওয়া হলো কেন? কারণ 3 ভাবে দেওয়ার কারণ হচ্ছে কোরআন শরীফে এইভাবে থাকে, যেমন দেখেন হা 3টি নিয়মে আছে, 4টি নিয়ম আছে। কোনো সময় এইভাবে থাকে কোরআন শরীফে, কোনো সময় এইভাবে থাকে, আবার কোনো সময় এইভাবে থাকে। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনিও পড়ে নিতে পারেন, বা আপনার বাচ্চাকে যদি আপনি পড়াতে চান তাহলে যদি এই পৃষ্ঠা আমি প্রথম নিয়ম যেটি দেখিয়েছি এটি যদি 3 বার পড়ে থাকেন তাহলে এই পুরো পৃষ্ঠা আপনি সহজেই পেরে যাবেন। আর দ্বিতীয় নিয়ম পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যদিও একটু কঠিন, তবুও এটি খুব সহজ। যদি পড়েন তাহলে আমি আশা করি আর কোনো দিন আপনাদের হরফের মধ্যে কোনো বেড়া হবে না। এই আজকের ভিডিও এই পর্যন্ত। সবার দীর্ঘায়ু কামনা করে এবং নেক হায়াত কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।